আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো, আপনি কখন এবং কিভাবে বুঝবেন যে আপনার ধৈর্য শক্তিটি আগের চেয়েও অনেক ভালো হয়েছে, অর্থাৎ আপনি আগের চেয়েও আরও ভালো ধৈর্য ধরতে পারেন, আপনি অল্পতেই ভেঙে পড়েন না, আপনি ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করতে পারেন। সেটা আপনি কিভাবে বুঝবেন জানেন? সেটা আপনি তখনই বুঝবেন যখন দেখবেন যে কেউ আপনাকে নিয়ে বাজে কথা বলে, সেটাকে আপনি গায়ে না মেখে আপনি আপনার মতোই আপনার কাজগুলো করে যাচ্ছেন। যখন দেখবেন যে কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চায়, অর্থাৎ আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা বলে, আপনাকে ভুল বুঝে চলে যেতে চায়, আসলে যেটা নিয়ে আপনাকে ভুল বুঝেছে আপনি সেটার ধারে কাছেও নাই, তখন আপনি এটাকে ওইভাবে গুরুত্ব দেন না। আবার যখন দেখবেন যে কেউ আপনাকে ভুল বুঝে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, সেটাকে আপনি গায়ে মাখেন না। আবার যখন দেখবেন যে কেউ আপনাকে ভুল বুঝে মানুষের কাছে আপনার ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, সেটাকেও আপনি সেভাবে গুরুত্ব দেন না। যখন আপনাকে কেউ ভুল বুঝতে চায় অথবা ভুল বুঝে আসলে যেই ব্যাপারটা নিয়ে আপনাকে ভুল বুঝে আসলে আপনি সেটার ব্যাপারে কোনো কিছু জানেনও নাই এবং আপনি সেটা ধারে কাছেও না, আপনি সেটাও তাকে বোঝাতে চান না যে না রে ভাই, আসলে আপনি আমাকে যে বিষয়টা নিয়ে ভুল বুঝতেছেন, আসলে আমি এই ব্যাপারটা কিছুই জানি না বা আমি এই ব্যাপারে ধারে কাছেও নাই, আপনি এই ব্যাপারটা নিয়েও তাকে কিছু বলেন না। আসলে আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে অনেক সময় বলা হয় যে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। এরা ধৈর্য ধরতে ধরতে এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে, বা এরা মানুষের কাছ থেকে বাজে ব্যবহারগুলো পেতে পেতে মানে এমন একটি অবস্থা এদের হয়েছে যে এরা পরবর্তীতে আসলে আর মানুষের ওই বাজে কথাবার্তা বা পিছনে কি বললো সামনে কি বললো এই ধরনের কথাবার্তাগুলোর দিকে এরা আসলে ওইভাবে কান দেয় না, কারণ এভাবে কান দিতে দিতেই তো জীবনটা পার করে এসেছে, জীবনের অনেক লম্বা সময় পার করে এই পর্যন্ত চলে এসেছে। সুতরাং এই ধরনের কথাবার্তার দিকে কান দিয়ে কোনো ফায়দা নাই। তখন আপনি তখনই বুঝতে পারবেন যে না, আসলে আপনার ধৈর্য শক্তি কতটা ভালো হয়েছে। সুতরাং পরিশেষে আমি যেই কথাটি বলতে চাই সেটি হলো, আসলেই যখন কেউ আপনাকে ভুল বুঝবে তাকে আপনি সঠিক বোঝানোর দরকার নেই, কারণ আপনি যদি তাকে সঠিক বোঝাতে চান তখন সে বুঝবে যে না, আপনি মনে হয় এখানে কোনো ভুল করেছেন বা এখানে আপনার কোনো দুর্বলতা আছে। কেউ যদি আপনাকে অন্যায়ভাবে একা ফেলে রেখে চলে যেতে চায়, তাকে আপনি অত তোষামত করা দরকার নাই যে ভাই আপনি আমাকে রেখে যাবেন না। ঠিক আছে, উনি আপনার বিষয়ে ভালোভাবে না জেনে উনি চলে যেতে চায়, তাহলে তাকে চলে যেতেই দিন। আপনি যদি সঠিক হয়ে থাকেন তাহলে সে আপনার কাছে ফিরে আসবে, এটা সবসময় মনে রাখতে হবে। আর কেউ যদি আপনাকে নিয়ে বাজে কথাবার্তা বলে, সেগুলো আপনি কান দেওয়া দরকার নেই, কারণ এই সমস্ত কথাবার্তা যদি আপনি শুনতে থাকেন তাহলে একসময় আপনি ডিপ্রেশনে চলে যাবেন, কোমায় চলে যাবেন। সুতরাং এই ধরনের কথাবার্তা না শুনে আপনি আপনার মতো স্বাভাবিক কাজকর্ম করে যান, সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে।